আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব বাইলা মাছ। তো বাইলা মাছের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ময় মশলা, যা লাগে সব কিছু দিয়ে দিব। আর ছাদে যেতে হবে, ছাদে অনেকগুলো সবজি হয়েছে, পুদিনা পাতা, বেগুন গাছে বেগুন হয়েছে, তারপরে পুঁই শাক আছে। তো ওগুলো নিয়ে এসে আজকে একটা তরকারি রান্না করব। তো আর এদিকে নদীর বাইলা মাছ আনা হয়েছে, তো মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি। তো আজকে রান্না করে নিব। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো এখানে বাইলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে অনেক দিন ধরে ঠিক করে ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভিডিওগুলো দেওয়া হবে আস্তে আস্তে দিব। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না দেখে, যার কারণে আমার ভিডিও বানানো হয় না, কারণ মোবাইলের ক্যামেরাটা একটু ক্লিয়ার না, একটু ঘোলাঘোলা দেখা যায়। তো যার কারণে একটু কষ্ট করে ভিডিও বানাতে হয়। তো এখন মাছটা একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম। আর বাইলা মাছ কিন্তু এমনিতেই অনেকটাই নরম থাকে, সেজন্য আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বাইলা মাছটা একদমই নরম। আর বাইলা মাছ খাইতে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আগে ভালো লাগতো, কারণ আগে আমি নিজে রান্না করতাম না, দেখা যেত আমার মা রান্না করতো, আর ভাবি রান্না করতো। আর ভাবির হাতে রান্না, বাইলা মাছের রান্না একবার খেয়েছিলাম, অনেকবারই খাইছি, কিন্তু অনেক মজা বাইলা মাছ। আর আমি রান্না করলে ঠিক ওই ভাবির মতো রান্না হয় না, কারণ আমার হাতে রান্না আসলে নিজের রান্না নিজের কাছে একদমই ভালো লাগে না, আরেকজনের রান্না করে দিলে অনেকটাই মজা লাগে। তো আমি অনেকটাই চেষ্টা করি ওই ভাবির মতো রান্না করতে, কিন্তু আসলে পারি না, তো মজা হয় না। আমার রান্না অনেকেই বলে মজা হয়, কিন্তু আমার কাছে তো মজা লাগে না। তো এখানে মরলা মাছ আর মলা মাছ। তো মলা মাছ রান্না করব, তো এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হাতে মাখিয়ে চাকে তারপরে চুলা বসিয়ে দিব। আর এই মাছটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে অনেকটাই পছন্দ করে। আর আজকে দুইজনের পছন্দ মতোই রান্না হচ্ছে। আমার পছন্দের বাইলা মাছ, আর আমার হাজব্যান্ডের পছন্দ মলা মাছ। তো এই তো আমি হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিব। আর এখানে একটু আমি আলু কুচি দিয়েছিলাম, যার কারণে তরকারিটা খাইতে ভালোই লাগছে। আর এটা রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর রান্নার আগে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিছিলাম। তো এইতে মলা মাছটা বসিয়ে দিয়ে চলে গেলাম ছাদে এসে দেখি অনেকগুলো পুঁই শাক হয়ে আছে। আর এই যে বেগুন গাছে বেগুন হয়েছে, তো বেগুন গাছের বেগুনগুলো এখন আমি উঠে নিব। এখানে দুইটা বেগুন হয়েছে, কিছুদিন আগে আমি আরও একটা বেগুন উঠে খাওয়া হয়েছিল, ভাজি করে খাইছিলাম। তো আজকে এই বেগুনগুলো নিয়ে যাব, কালকে মাছ দিয়ে রান্না করে খাবো। আর এখানে পুঁই শাকের দুইটা ডাটা নিয়ে যাব। আর যেহেতু আমরা দুইজন মানুষ, তো দুইটা ডাটা নিলেই হবে। আজকে মুসুরির ডাল দিয়ে হাতে মাখিয়ে একটা তরকারি রান্না করে খাবো। তো এই জন্য দুটো ডাটা নিলাম, আর বাকিগুলো রেখে দিলাম পরে আরেকটা সময় রান্না করে খাওয়ার জন্য। তো এখানে পুদিনা পাতা আছে, তো পুদিনা পাতা দিয়ে জুস বানিয়ে খাইছিলাম সেদিন। তো আর এই গরমে পুদিনা পাতার জুস খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে। তো এইখানে পুঁই শাকগুলো একটু কেটে নিলাম, আর তরকারিটা একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানে শাকগুলো কেটে ধুয়ে নিলাম, আর এখন এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাক, আর মুসুরির ডাল দিলাম, একটু পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, আর সব মশলা যা লাগে সব কিছু দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন হাতে একটু ঝাঁকানাকা করে মাখিয়ে তারপরে চুলায় একটু বসে দেবো। এই হাতে মাখানো মসুরির ডাল কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো এখন একটু সামান্য পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম ঢেকে। তো হয়ে যাবে, বেশি টাইম লাগে না। তো এই তো দেখেন আমার মসুরি ডালের পুঁই শাক রান্না হয়ে গেছে। আর এই যে বাইলা মাছ রান্না, আর এটা মলা মাছ। এই তো আর এক হাঁড়ি ভাত রান্না করছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।